ভারতের নাগরিকত্ব লাভ করেছি 2015 সালে। 2002 সালের ভোটার তালিকায় নাম কোথা থেকে পাবো? এসআইয়ের আবহে মাথায় হাত দিনাটার সাবেক ছিটমহলের কয়েক হাজার বাসিন্দার। যে মেয়েগুলার বাইরে বিয়ে হয়ে গেছে তাদের এই সেন্সাসে এই আমাদের ডকুমেন্টসে তাদের কোনো নাম নাই। এবার এই বিষয়টা কি হবে? আমাদের ছিটমহলের ব্যাপারটা নিয়ে অনেক কয়বার আওয়াজ উঠছিল, কিন্তু এইরকম সুরাহাটা হয়নি। এই জন্য অনেক পরিবার এটাকে গুরুত্ব দেয়নি। না দেওয়ার কারণে ওরা অভাবের তাড়না বানারহাটে হাসিমারা বিভিন্ন জায়গায় ওরা কিন্তু বসত বাড়ি করে নিচ্ছে। সেন্সাসটা 11 হলে এরা গুরুত্ব দেয়নি। এই রকমের কারণেও অনেক ফ্যামিলি বাদ পড়ে গেছে। ঠিক আছে, তারা বর্তমান অনেকটা চিন্তিত আছে। সবসময় সরকারের কাছে এটাই আমাদের দাবি, আমাদের ছিটমহলের ডকুমেন্টটা করে দেবে। গোটা দেশ জুড়ে এসআইআর লাগু করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী ভোটারদের ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখতে হলে একাধিক গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি দেখাতে হবে 2002 সালের ভোটার তালিকায় নিজেদের নাম অথবা বাবা মায়ের নাম। আর কমিশনের এই নিয়ম হলেই মাথায় হাত পড়েছে দিনহাটার বিধানসভার মশালডাঙ্গা, পোয়াতুরকুটি, শিবপ্রসাদ মোস্তাফি সহ একাধিক সাবেক ছিটমহলের কয়েক হাজার বাসিন্দাদের কথায় নির্বাচন কমিশন 2002 সালে ভোটার তালিকায় নাম চাচ্ছে, অথচ ভারত বাংলাদেশ ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি হয়েছিল 2015 সালে। আর সেই চুক্তির ফলেই তারা ভারতের নাগরিকত্ব লাভ করে। তাহলে তারা তাদের নাম বা তাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় কিভাবে দেখাবে? একই সাথে ছিটমহল বিনিময় করার আগেই এইসব এলাকার বেশ কিছু মেয়ে বৈবাহিক কারণে দিনহাটা সহ জেলার বিভিন্ন স্থানে চলে যায়। পরবর্তীতে তারা সেখানে ভোটার কার্ড বানালেও ছিটমহল বিনিময়ের কেন্দ্র এবং রাজ্যের যে যৌথ সার্ভে হয়েছিল সেই সার্ভেতে তারা বাদ পড়ে যায়। এখন তাদের কি হবে? অপরদিকে ছিটমহলের বাসিন্দারা কি কাগজ দেখাবে 2002 সালের ভোটার তালিকার পরিবর্তে? তাদের আর কি বৈধ নথি দেখাতে হবে সে ব্যাপারেও এখনো স্পষ্ট করেনি কমিশন। আর এসব চিন্তাতেই এখন নির্ঘুম রাত কাটাচ্ছে দিনহাটার এসব সাবেক ছিটমহলের কয়েক হাজার বাসিন্দা। তাদের কথায় কমিশন স্পষ্ট করে জানাক ছিটমহলের এসব বাসিন্দাদের জন্য কমিশনের ভাবনাটা ঠিক কি। গতকাল এসআইআর নোটিফিকেশনের পর কতটা চিন্তিত রয়েছেন? ছিটমহলের ব্যাপারটা সম্পূর্ণ তো আলাদা। এই ব্যাপারটা হলো আন্তর্জাতিক ব্যাপার। সরকার বিনিময় করছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক স্তরের হিসাবে এখন পর্যন্ত কোনো কাজ এখানে হয়ইনি। 2011 সিট বিনিময় 2011 আমাদের সেন্সাস হয়, আর 2015 সালে আমাদের ভোট অধিকার বা 16 সালে আমরা দেই বা ভোট অধিকার পাই। তো এবার ব্যাপার হলো 2011 আগেই যে মেয়েগুলার বাইরে বিয়ে হয়ে গেছে তাদের এই সেন্সাসে এই আমাদের ডকুমেন্টসে তাদের কোনো নাম নাই। এবার এই বিষয়টা কি হবে? সরকারের কাছে কি দাবি থাকবে? সরকারের কাছে দাবি ওটা প্রমাণ করে দেখ সরকার যে ওই সন্তানটা আমার। প্রত্যেকটা ছিটমহলের মানুষের এই অবস্থা আছে। মানে ন্যায্য ভোটাধিকার যেন কেউ আমি না হারায়। বাবা হিসেবে ওই মেয়েটাকে আমি প্রমাণই করতে পারতেছি না। সরকার তো চাবে লিখিত আকার প্রমাণ। আমি বলতেছি যে ওই সন্তান আমার। এবার সরকার দেখবে লেখা, এবার আমার ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু দেখবে। দেখার পরে আমার ফ্যামিলির মধ্যে এই বাচ্চাটা নাই। এটা শুধু আমার বেলায় না, এটা ছিটমহলের প্রায় মানুষের প্রায় পরিবারের এই ঘটনা। এটা সরকার প্রমাণ করে দেখায় দাও, আমিও প্রমাণ করতে চাই যে এই সন্তানটা আমার। মানে সরকারের একটা আলাদা করে অ্যাপ্রোচ একটা চাচ্ছেন, তাই তো? অবশ্যই এটা লাগবেই, কারণ তারা তো এসআইআর মধ্যে পড়ে গেছে অলরেডি। আমরা যেটা বুঝি আর এতদিন তো বুঝি নাই। এখন ভারতীয় মানুষ হিসেবে আমরা কিন্তু এখন বুঝে গেছি যে এই ব্যাপারটা খুব কঠিন। তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়ে যাবে, ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে। আপনার পরিচয়? আমার পরিচয় জমশেদ আলী মিয়া, পোয়াতুরকুটি। নিয়ে যেটা দেখা যাচ্ছে প্রায় মানুষের মধ্যে একটা চিন্তা, তাদের অনেকের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ডকুমেন্ট হওয়া আমরা বলতে পারি সরকারিভাবে আন্তর্জাতিকভাবে পোয়াতুরকুটি এবং অন্যান্য ছিটমহল সেগুলো ভারতবর্ষে সংযুক্ত হওয়ার আগে। তো এই যে চিন্তাটা, সেই চিন্তা আপনার মনে কিভাবে কাজ করছে? 2011-তে ভারত বাংলাদেশের সেন্সাস হয়েছে, যৌথ আধিকারিক সংশ্লিষ্ট যে সেন্সাস হয় আমাদের এখানে, সেই সেন্সাসে আমাদের নাম নথিভুক্ত হয়
কিন্তু সেই সেন্সাসের সময় 2011 আগে হুম। অলরেডি যে সমস্ত মেয়েদের বিয়ে বাইরে হয়ে গেছে হুম তাদের নাম কিন্তু আমরা ওখানে দিতে পারিনি, কারণ তারা বলেছিল হুম। যে ওদের ওখানেই সেন্সাস হবে বা ওখানে ওদের নাম হুম। লিস্টেড হয়ে যাবে, হুম। ভোটার লিস্টে হোক, আধার কার্ডে হোক, যাবতীয় ডকুমেন্টস ওখানে হয়ে যাবে, কাজে ওদের প্রয়োজন হবে না এখানে। হুম। আমরাও সেই কথাটা মেনে নিয়েছিলাম, হুম। কিন্তু আজকে যে এসআইআর শুরু হয়ে গেছে বা হতে চলছে, হুম। তাতে দেখা যেতেছে যে নিয়ম কানুন, তাতে তাদের একটা নিজস্ব ডকুমেন্টস দেখাতে হবে, হুম। কোন ডকুমেন্টস, হুম। আর একটা ফাদার্স ডকুমেন্টস, যেটা বাবার 2002 সালের ভোটের লিস্টে নাম দেখাতে হবে। হুম। কিন্তু তাদের তো এখানে সিটি হলে ছিল, তারা তো কোনো ডকুমেন্টসে তাদের ছিল না তখন। হুম। হয়তো কেউ কেউ কিছু কিছু লেখাপড়া করেছে, স্কুলের বাইরে কোনো ঠিকানা দিয়ে হুম। তার কিছু কিছু মানে স্কুল সার্টিফিকেট টার্টিফিকেট আছে, কিন্তু বাবার তো 2002-এর কোনো ভোটের ফটো নেই। সিটটা বিনিময় হলো 15 সালে, আর আমাদের ভোট হলো 16 সালে। তা কাজেই আমরা তো দেখাতে পারবো না সেক্ষেত্রে 2002-এর ভোটের ফটো। এবার সেই সমস্ত মেয়েদের এসআইআর-এর কীভাবে তাদের নাম ফাইনাল লিস্টে নথিভুক্ত হবে, এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি বা অনুরোধ করছি, তারা যেন এই মেয়েদেরকে ফাইনাল লিস্টে নাম তোলার একটু সুযোগ দেয়। আপনার পরিচয়? আমার নাম জয়নাল আবেদিন, কোয়াতুল। কাল এসআইআর নিয়ে নোটিফিকেশন এসেছে এবং একই সাথে বাংলা সহ অন্যান্য রাজ্যে এসআইআর শুরুর যে একটা কথা, সেই কথা বলা হয়েছে। এই নিয়ে কতটা চিন্তায় আছে? চিন্তায় আছি। বড় মেয়ে, ছোট মেয়ে, মেজো মেয়ে মনে করো তিনটাই বাইরে থাকে, হুম কিন্তু ওখানে তো অত্যাচার হইতেছে। হুম তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, হুম। এই সমস্ত ডকুমেন্ট আছে, হুম। তারপরেও বলে থাকা যাবে না, হুম। দেশে চলে এসআইআর এর নোটিফিকেশন এবং তারপরেই পুরো ছিটমহল জুড়ে একটা চিন্তার ঝড়। আপনি কতটা চিন্তিত এবং কি বিষয়ে সবচেয়ে বেশি চিন্তিত? আমি বলতে কি, আমরা সবাই এতটুকুই জানি, আমাদের ছিটমহলের ব্যাপারটা নিয়ে অনেক কয়বার আওয়াজ উঠছিল, হুম। কিন্তু এইরকম সুরাহাটা হয়নি। এই জন্য অনেক পরিবার এটাকে গুরুত্ব দেয়নি। হুম। না দেওয়ার কারণে ওরা অভাবের তাড়না, বানারহাটে, হাসি মারা বিভিন্ন জায়গায় ওরা কিন্তু বসত বাড়ি করে নিচ্ছে। হুম। সেন্সাসটা 11 হলে এরা গুরুত্ব দেয়নি। হুম। এই রকমের কারণেও অনেক ফ্যামিলি বাদ পড়ে গেছে। হুম। ঠিক আছে, তারা বর্তমান অনেকটা চিন্তিত আছে। সবসময় সরকারের কাছে এটাই আমাদের দাবি, আমাদের ছিটমহলের ডকুমেন্টটা করে দেবে। মানে আপনি যেটা বলছেন সেটা হলো অনেক ব্যক্তি তাদের নেগলিজেন্সের জন্য হোক বা অন্যান্য কারণে যারা সিটে তৎকালীন সময় সেন্সাসের সময় উপস্থিত ছিল না, তাদের নামগুলো বাদ গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবং তাদের পরবর্তী সময় ডকুমেন্টসে অসুবিধা হতে পারে। অসুবিধা হতে পারে। যে মেয়েগুলোর কথা এখানে উঠছে, এরা তো মনে করেন যে 11-র আগে বিয়ে হইলো, 11-র পরে হইলো, সোজা কথা 15-র আগে অনেক বিয়ে হয়েছে। হুম। এখন যেখানে বিয়ে হয়েছে তারাও বলছে, আর যারা এখানে ওগুলো ডকুমেন্ট বানাইতে আসছে তারা এক কথা বলছে, মেয়েদের তো আপনাদের ভারতে বিয়ে হয়েই গেছে, তাহলে এটাও ভারত হলো, ওটাও ভারত হলো, এখন তো আর কোনো সমস্যা নেই। কিন্তু এখন যে সমস্যা দেখতেছি তাতে ওই মেয়েগুলোর সমস্যা, সবচেয়ে বেশি সমস্যা। সরকারের কাছে এটাই দাবি, তাদের নিরাপত্তা দেবে। আপনার পরিচয়? নজরুল শেখ, কোয়াতুল। ছিটমহলের মধ্যে বিশেষ করে অনেক মেয়েদের নাম বাদ গেছে, সেক্ষেত্রে আধিকারিকদের কোনো গাফলতির কথা ভাবছেন কি? মানে আধিকারিকদের আমরা একটাই ভুল ধরি, কেন আমার যেহেতু মেয়ে, আমার ওরসের জন্ম, হুম। কিন্তু তাই বাদ গেল কেন? হুম। কিন্তু আমরা তো আম মানুষ, আমরা তো কিছু বুঝতে পারি না। হুম। ওরা যা বলছে আমরা তাই করছি। হুম। আমি বলছে তোমার পরিবারে কয়জন লোক, হুম। আমার এই কয়জন লোক, মেয়ে কয়জন, ছেলে কয়জন, হুম। বলছি যে এই আমার 3টে মেয়ে, হুম। একটা ছেলে, আমি তাই বলছি। কয় যে না, যার বিয়ে হয়ে গেছে তার লাগবে না। আমরা তো ওইটাই বলছি, আমরা তো আম মানুষ, হুম। আমি কিছু জানি না। এখন দেখতেছি গাফিলতিটা ওমার, হুম। যারা দুই সরকারে যে যৌথভাবে করিয়া যে অফিসারগুলি দিয়ে পাঠাইছে, হুম। এটা তার গাফিলতি। তার গাফলতি আজকে এই এখন ভোগান্তি। তার ফ্যাসালত আমার এখন যে কি যে হবে। হুম। এখন আমার বেটির শ্বশুর 2 দিনে 1 দিনে ফোন করে, হুম। তাছাড়া বেটি বাড়িতে কান্না করে হুম। যে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। হ্যাঁ, আমি তো পঞ্চায়েতে বাড়ি দৈনিকই আসি। হুম। মহির ভাই কি হবে পঞ্চায়েত, আমার মেয়েগুলো কি হবে। হুম। এখন আমরা বা কি বলি, মানে সবার মধ্যে একটা ভয় কাজ করছে। আমারে বোনের নাম ওঠে নাই, আমি বা কি বলি। ভোর মহলতে যতদিন কোনো একটা সংবাদ আসে নাই, আমরা অতদিন কোনো বলতে পারবো না। আপনার নাম? আমার নাম বাসাতুল্লাহ মিয়া, 75 করি।